সকালবেলার নাস্তা হোক বা বিকেলে চায়ের সঙ্গী, এই কোকোনাট ব্রেড যে কোনো সময়ের জন্য পারফেক্ট। এই ব্রেড একবার খেলেই মন ভরে যায়, আর স্বাদ তো কথাই নেই। একদম নরম তুলতুলে আর নারিকেলের মিষ্টি ঘ্রাণে ভরপুর। উপরে সাদা তিল ও মোরব্বা ছড়ানো, আর ভেতরে আছে সুস্বাদু নারিকেলের পুর, যা এক কামড়ে মুখে এনে দিবে চরম স্বাদের অনুভূতি। স্বাগতম সবাইকে আমার এই ছোট্ট রান্নার কোণায়। চলুন তাহলে শুরু করি হোমমেড কোকোনাট ব্রেড বানানোর সহজ ও স্টেপ বাই স্টেপ রেসিপি। প্রথমেই আমরা ব্রেডের ডো তৈরির জন্য একটি শুকনো বোলে ময়দা নিব 463 গ্রাম, ইস্ট 14 গ্রাম, চিনি 31 গ্রাম, গুঁড়া দুধ 30 গ্রাম, লবণ 4 গ্রাম দিয়ে একটি হুইস্কের সাহায্যে খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে 41 গ্রাম তেল, একটি বড় সাইজের ডিম, 220 গ্রাম কুসুম গরম পানি শুকনো উপকরণগুলোর মধ্যে দিয়ে দিব। এরপর আবারও একটি হুইস্কের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব। একটি কথা বলে রাখা জরুরি, এই ব্রেডের পারফেক্ট রেজাল্ট পেতে অবশ্যই আমাদের দেয়া পরিমাণগুলো সঠিকভাবে মেপে ব্যবহার করতে হবে, না হলে ব্রেডটি শতভাগ পারফেক্ট হবে না। ফিরে আসি মূল রেসিপিতে। মিক্সিংয়ের এ পর্যায়ে ডোটি এরকম নরম ও আঠালো হয়ে আসলে আমরা এবার হাতের সাহায্যে ডোটি তৈরি করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডোটি একটু নরম দেখাচ্ছে, এতে ভয়ের কিছু নেই। এভাবেই ময়াম দিতে দিতে ময়দা থেকে গ্লুটন ছেড়ে দিলেই ডোয়ের আঠালো ভাব কিছুটা কমে যাবে। ময়াম দেওয়ার নিয়মগুলো ভিডিওতে দেখানো হয়েছে। কিছুটা এমন দু হাতের সাহায্যে টেনে টেনে ডোয়ের ভিতরে গ্লুটন তৈরি করে নিব। আমাদের ব্রেডের ডো তৈরি হয়ে গেছে। এবার আমরা একটি বল বানিয়ে নিব। ডো পারফেক্ট হয়েছে কিনা এভাবে প্রেস করে দেখব রিটার্ন আসে কিনা। এবার একটি বড় পাত্রে সামান্য তেল লাগিয়ে ডোটি রেখে প্লাস্টিক র্যাপারের সাহায্যে মুখটি খুব ভালোভাবে বন্ধ করে 2 ঘন্টার জন্য উষ্ণ জায়গায় প্রুফ হতে দিব। এবার আমরা ব্রেডের পুর তৈরি করে নিব। এর জন্য একটি কড়াইয়ে 1.5 কাপ কোরানো নারিকেল, চিনি 2/3 কাপ অথবা 100 গ্রাম দিয়ে মিডিয়াম হিটে অনবরত নাড়তে থাকব। পুরটি কিছুটা আঠালো হয়ে আসলে দেখার সৌন্দর্যের জন্য সামান্য ফুড কালার অ্যাড করব। তবে আপনারা কালার পছন্দ না করলে পুরটি সাদাই রাখতে পারেন। কালারটি ভালোভাবে মিক্স হয়ে গেলে চুলা বন্ধ করে 1/4 চা চামচ এলাচ গুঁড়ো ছিটিয়ে মিক্স করে পুরটি ঠান্ডা করে নেব। পুরটি কিছুটা এমন ঝরঝরে হবে। ঠিক 2 ঘন্টা পর আমাদের ডোটি এরকম ফুলে আকারে ডাবল হয়ে আসছে। যেহেতু আমরা 3টি ব্রেড বানাবো, তাই ডোটিকে আমরা 6টি ভাগে ভাগ করে নিব। সমান ভাগে ভাগ করার জন্য আপনারা চাইলে একটি স্কেলের ব্যবহার করতে পারেন। প্রতিটি অংশ আনুমানিক 140 গ্রাম করে হবে। মাপা হলে প্রতিটি অংশকে বলের শেপ দিয়ে নিব। আমরা নিয়েছি 6.5 ইঞ্চির 3টি মোল্ড, যা আমরা আগে থেকেই মোল্ডের নিচের অংশে বাটার পেপার এবং ভেতরের সাইডের অংশে হালকা বাটার ব্রাশ করে নিব। এবার একটি বেলনির সাহায্যে আগে থেকে মেপে রাখা বলগুলোকে মোল্ডের সাইজ অনুযায়ী বেলে নিব।
এবার একটি বেলে রাখা অংশ মোল্ডে বিছিয়ে দিব। একটি কাঁটা চামচের সাহায্যে নিচের অংশটিকে কেচে নিব। এভাবেই প্রতিটি মোল্ড তৈরি করে নিব। এবার ভেজা আঙ্গুলের সাহায্যে বিছিয়ে রাখা ডোটির সাইডে হালকা করে পানি লাগিয়ে নিব। তারপর ঠান্ডা করে নেওয়া নারকেলের পুর সমানভাবে বিছিয়ে দিব। এবার বেলে রাখা অপর একটি অংশ নিয়ে পুরের উপর সমানভাবে বিছিয়ে দিয়ে সাইডের অংশটিকে নিচের অংশের সাথে এভাবে চেপে চেপে ভালো করে লক করে দিব। দেখতে ঠিক এমন হবে। এই নিয়ম অনুসারে আমরা বাকিগুলো তৈরি করে নিব। এ পর্যায়ে একটি টাওয়েল বা র‍্যাপারের সাহায্যে ঢেকে আবারও প্রুফ হতে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফুলে ঠিক এমনটি দেখাবে। এবার একটি ব্রাশের সাহায্যে ফেটে নেওয়া ডিম খুব ভালোভাবে ব্রাশ করে নিব। খেয়াল রাখতে হবে ব্রাশ করার সময় ডিম যেন মোল্ডে লেগে না যায়। এরপর সাদা তিল প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ব্রেডের উপরে সমানভাবে ছিটিয়ে দিব। এবার ছোট টুকরো করে কাটা 10-15টি মোরব্বা বসিয়ে দিব। 1 চিমটি পরিমাণ কালো জিরা ছিটিয়ে দিব। এ পর্যায়ে আমাদের ব্রেডটি ওভেনে যাওয়ার জন্য প্রস্তুত। 200 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করা ওভেনে 15 মিনিটের জন্য আপ অ্যান্ড ডাউন হিটে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত বেক করে নিব। এবার গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে ব্রেডগুলো ওভেন থেকে বের করে নিয়ে গরম থাকা অবস্থায় বাটার ব্রাশ করে নিব। এবার টাওয়াল দিয়ে ঢেকে ব্রেডগুলো ঠান্ডা করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন ব্রেডটি সম্পূর্ণ প্রস্তুত হবার পর দেখতে কি অসাধারণ নরম তুলতুলে হয়েছে। সবশেষে এর প্রকৃত স্বাদ নেবার জন্য একটি ব্রেড নাইফের সাহায্যে পিৎজা স্টাইলে 3 কোনা করে কেটে পরিবেশন করব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই কোকোনাট ব্রেড রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই। কমেন্টে জানাবেন আপনাদের এই কোকোনাট ব্রেডটি কেমন হয়েছে। আর হ্যাঁ, এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, যাতে তারাও এই সুস্বাদু রেসিপি উপভোগ করতে পারে। আগামী ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন। ধন্যবাদ।